দেখ সি এর অঙ্কগুলো করাচ্ছি। একের এ বি করে দিয়েছিলাম, সি এরটা দেখ। বলেছে 187 টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। তাহলে আমার টোটাল টাকা কত? 187 টাকা। তোরা না অঙ্কটা পুরোটা আগে বইতে দেখে নিবি, কেননা এখানে দেখছি ছবিতে টোটালটা আসছে না, আমার স্ট্যান্ড নেই, যার কারণে অসুবিধা হচ্ছে। তো দেখ, বলছে 187 টাকা আমি দুলাল ও জাহির এমনভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। তাহলে দুলাল আমার থেকে 5 টাকা কম পেল, মানে আমি কত পেয়েছি সেটা তো আমি জানি না, না? তাহলে আমি জানি না আমি কত পেয়েছি, তাহলে সেটাই ধরে নেব যেটা একদম কিছুই জানি না। ধরি আমি পেলাম x টাকা, তাই তো? তাহলে দুলাল কত পাবে? দুলাল কত পাবে বলেছে, আমি যদি মানে আমার থেকে 5 টাকা কম পেয়েছে দুলাল, তাহলে আমি যদি x টাকা পাই, তাহলে তার থেকে 5 টাকা কম মানে তার থেকে 5 বিয়োগ, তাহলে দুলাল পেল এত টাকা। ঠিক আছে, x - 5 টাকা। আর জাকির আমার থেকে দ্বিগুণ টাকা পেল, তাহলে জাকির পেয়েছে আমার থেকে দ্বিগুণ টাকা। তাহলে জাকির পেল কত? আমার যা টাকা তার দ্বিগুণ, মানে এর সাথে 2 দিয়ে গুণ, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে 2x টাকা। ঠিক আছে, তাহলে আমার টোটাল টাকাটা কত ছিল? 187। তার ভেতরে একটা ভাগ আমি পেলাম, তারপরে দুলাল, তারপরে জাকির, মানে এই তিনজনের টাকার যোগফল কত? এই টাকাটা। টোটাল তো এত টাকা, এই টাকাটা তো তিনজনের মধ্যে ভাগ হয়ে গেল। তাহলে তিনজনের টাকা কে কত পেলো যদি আমি জানি, তাদেরকে যোগ করলে এটা পাবো তো। তাহলে সেটাই হবে আমার সমীকরণ। তাহলে সমীকরণটি কত হবে? x মানে আমার টাকা, x -5 দুলালের টাকা প্লাস জাকির 2x টাকা ইকুয়ালস টু কত? 187। ঠিক আছে, এটাই তাহলে আমার সমীকরণটি। ডি এর অঙ্কটা দেখ। বলেছে আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর ছিল, স্বাক্ষর মানে হচ্ছে যারা সাইন করতে পারে, মানে নিজের নাম লিখতে পারে। ঠিক আছে, সেটা মিনিমাম, আরও লেখাপড়া জানতে পারে তারা, তার মধ্যে মিনিমাম হচ্ছে নিজের নাম সাইন করতে পারে, যারা থাম্ব এক্সপ্রেশন দেয় না, মানে বুড়ো আঙুলের ছাপটা দেয় না, তারা নিজের নাম লেখে স্বাক্ষর। তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা হচ্ছে 1871 জন কম। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই যে স্বাক্ষরহীন কত, সেটাই তো জানি না, তাহলে সেটাই আমি ধরে নেব যে স্বাক্ষরহীন কত। তো আমরা করব, ধরি স্বাক্ষর আছে কত, যেটা জানি না সেটা আমরা কি ধরি? একজন হচ্ছে স্বাক্ষর আছে। তাহলে টোটাল গ্রামের লোক সংখ্যা এত, তাই তো? তার মধ্যে স্বাক্ষর যারা সাইন করতে পারে একজন, তাহলে স্বাক্ষরহীন কজন, মানে অক্ষর জ্ঞানহীন কারা? এটা থেকে এই স্বাক্ষরগুলো বাদ দিলেই তো সেই নাম্বারটা বেরিয়ে আসবে না? তাহলে অক্ষরহীন ইকুয়ালস টু কত হবে? টোটাল যে জনসংখ্যা আছে আমার গ্রামের, এইটা দিয়ে দিয়েছে, তার থেকে বিয়োগ করব যতজন সাইন করতে আমরা পারি বা পড়ালেখা জানি, এটা এতজন। ঠিক আছে, এবার কি বলেছে আমাকে? যে যতজন স্বাক্ষর আছে তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম। ঠিক আছে, তাহলে অক্ষরহীনের সংখ্যা ততজন কম। তাহলে আমি কি লিখতে পারি? যতজন স্বাক্ষর, এটাই আমার সমীকরণে চলে আসবে। তাহলে আমি লিখে নিই সমীকরণটি হলো কি, স্বাক্ষর মানে একজন থেকে আমি যদি যতজন নিরক্ষর বা অক্ষর জ্ঞানহীন তাদেরকে বাদ দিই, তারা কতজন? এটা -x, অক্ষরহীন যারা এই কজন, তাহলে স্বাক্ষর যারা সাইন করতে পারে তাদের থেকে এটা যদি মাইনাস করি, তাহলে আমরা পেয়ে যাব কত? তাদের বিয়োগফল হচ্ছে, বিয়োগফল মানে এতজন কম বা বেশি এরম ক্ষেত্রে বলে দিলে আমরা বিয়োগ করব।
সেটা কত বলেছে 1871। ঠিক আছে, এটাই হলো আমার সমীকরণটি এই অঙ্কটির। ঠিক আছে, দেখ এর অঙ্কটা কি বলেছে, কোনো সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাকে আমি 12 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, গুণ করে তা থেকে 48 বিয়োগ করতে হবে, করলে বিয়োগফল মূল সংখ্যাটির 2-এর 2/5 অংশ হবে, মানে 2/2/5 অংশ হবে। তাহলে সংখ্যাটি কত আমি জানি না, আগে তো সংখ্যাটা জানতে হবে, তারপর তার সাথে 12 দিয়ে গুণ করি, ভাগ করি, যোগ করি, যাই করি। আগে জানতে হবে যে আমি আমার সংখ্যাটা কত। তাহলে যেটা জানি না সেটাই আমি ধরবো এক্স, ধরি সংখ্যাটি এক্স। ঠিক আছে, এবার সমীকরণে একবারে চলে আসছি, তোরা এখন অনেকটাই শিখে গেছিস। সমীকরণটি ফার্স্টে কি বলেছে আমি দেখব, যে সংখ্যাটির সাথে 12 দিয়ে গুণ করব। সংখ্যাটি কত এক্স, এক্সের সাথে আমি কত দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করলাম, তাহলে 12x হলো। তারপর পড়বি, একদম এক এক করে পড়বি, দুটো অক্ষর পড়ে সেটা আমরা লিখব। তাহলে সংখ্যাটির সাথে 12 দিয়ে গুণ করলাম, এবার এই 12x গুণ করার ফলে আমি 12x পেলাম, এর থেকে আমার 48 বিয়োগ করতে বলেছে, তাহলে এই সংখ্যাটা থেকে আমি 48 বিয়োগ করে দিলাম। এটা কার সমান হবে বলেছে, মূল সংখ্যা। মূল সংখ্যা মানে যে সংখ্যাটা আমি ধরেছি এই সংখ্যা, এই মূল সংখ্যার সাথে 2/2 অংশ হবে। মূল সংখ্যাটির 2/2 হবে, তার মানে 2/2 x এর এত অংশ হবে। ঠিক আছে, তাহলে এটাকে একবারে এভাবে কর, 5 × 2 = 10, 10 আর 2 যোগ করলে কত হয় 12, 12/5x, আর এদিকে আসছে 12x - 48। তাহলে এটা হলো আমার সমীকরণটি। বোঝা গেছে? দেখ এফেরটা, এবার এফের অঙ্কটা কি বলেছে, আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে, তারপরে আমরা করব। ঠিক আছে, সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের 1/3 অংশ আপেল আছে। মোট ফলের এত অংশ, তাহলে মোট ফল কত সেটা তো আমি জানি না, তাহলে তো তার কত অংশ আছে সেগুলো আমরা জানতে পারবো, তাই তো? তাহলে মোট ফল কত সেটাই আগে আমি ধরে নিই, ধরি মোট ফল = x অংশ। ঠিক আছে, বা xটিও লিখতে পারিস, কোনো সমস্যা নেই, x অংশ বা xটি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমার বলেছে যে আপেল আছে কত, মোট ফলের, তোরা অঙ্কটা এখানে ভালো করে দেখতে পাচ্ছিস না হয়তো, বইটা খুলে অঙ্কটা দেখবি। ঠিক আছে, মোট ফলের 1/3 অংশ আপেল, তাহলে আপেল আছে 1/3 অংশ কার, এর। এত এর অংশ, এর কথাটা মানে হচ্ছে গুণ। ঠিক আছে, গুণ কথাটা, এত এর এত, এত এর এত অংশ, এসব কথা থাকলেই তখন আমরা সেটাকে গুণ করব কার, মোট ফলের। তাহলে মোট ফল x, তার 1/3 অংশ। ঠিক আছে, আপেল। তারপর বলেছে কমলা লেবু, কমলা লেবু 2/7 অংশ কার, এক্সের। ঠিক আছে, তাহলে x দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এতগুলো আপেল আছে, এতটা কমলা লেবু আছে, আর মানে মোট ফল কত ছিল, এক্সটি ছিল। ওকে, তাহলে আর কি বলেছে, অবশিষ্ট আছে 160টি নাশপাতি। তাহলে অবশিষ্ট কত আছে, মোট ফল এক্স, তার থেকে যদি আপেল আর কমলা লেবুর অংশটা আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটাই তো আমার নাশপাতি, অবশিষ্ট থাকছে। মোট ফল আমার মনে কর 500টা। ঠিক আছে, 500টা মোট ফল, তার ভেতরে আমার মনে কর 200টা আপেল আছে। ঠিক আছে, 100টা কমলা লেবু আছে, তাহলে 200 আর 100 যোগ করব, কত হলো 300, ছিল কত 500, 500 থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটাই নাশপাতি। সিমিলারলি এক্ষেত্রে আমি এগুলোও ধরবো, তাই অতএব এখন সমীকরণটি এটা লিখব, সমীকরণটি মোট ফল ছিল এক্স, মনে করো এটাই আমার সেই 500, তার থেকে আমি আপেল বাদ দেবো কত, x/3 প্লাস কমলা লেবু 2x/7। ঠিক আছে, তাহলে মোট ফল আমি ধরেছিলাম, ধর মনে মনে 500, কমলা লেবু হচ্ছে তোর, এটা হচ্ছে আপেল, আপেল ধরেছিলাম 200টি, আর কমলা লেবু হচ্ছে 100টি, তাহলে 200 + 100 যোগ করে দিলাম। এবার এই 500 থেকে এইটা বিয়োগ করলে যা থাকবে সেটাই আমার নাশপাতি,
তা নাশপাতি কত সেটা তো আমাকে বলেই দিয়েছে, কত 160। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সমীকরণ। তোদের আগে এই সমীকরণ তৈরি করাটা শেখাচ্ছে, তারপরে সমীকরণ সলভ করা, মানে সলভ করা বলতে এই এক্সের ভ্যালুটা বের করা, এগুলো আসবে পরে। ঠিক আছে, দেখ যেগুলো বুঝতে পারবি না, কোথায় বুঝতে পারলি না আমাকে কমেন্টে জানাবি। আর যেহেতু তোরা 7-এর যারা দেখছিস, যে প্রচুর ভিডিও দেখছিস তোরা, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবি। আমি ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোরা তো বুঝতে পেরে যাবি, তাহলে নোটিফিকেশান চলে আসবে তোদের কাছে। গ্রুপ না দেখলেও তখন বুঝতে পারবি নোটিফিকেশান আসছে মানে অঙ্ক আসছে। ঠিক আছে, গুড নাইট।